হাথরাসের ভোলে বাবার মহিলা বাহিনী ভক্তদের ভিড়ে জলপাই পোশাকে ছিল মহিলা সেনা। সৎসঙ্গে হুড়োহুড়ির আগের ছবিতে দেখা গিয়েছে তাদের। এদিকে উত্তরপ্রদেশ পুলিশ বুঝিয়ে দিয়েছে তাদের টার্গেট ধর্মগুরু ভোলে বাবা নন, যারা অনুষ্ঠানের আয়োজক ছিলেন তারা। মূল অভিযুক্তের খোঁজ দিলে 1 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছে পুলিশ। মঙ্গলবার হাথরাসের ফুলরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাথরাসে এখনো স্বজনহারাদের চোখের জল শুকায়নি। लग्गू की भीड़ होती है तो 40 पुलिसकर्मी वहाँ फिर क्या करेंगे। बाबा क्या लगता है कि भोले बाबा भी कहीं ना कहीं गुनहगार है? बिल्कुल गुनहगार। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে শতাধিক প্রাণ চলে গেল। এর দায় কার? সময় যত গড়াচ্ছে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে হাথরাস বিপর্যয়ের আগের ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে ভোলে বাবার মহিলা বাহিনীকে। ভক্তের ভিড়েই জলপাই উর্দিতে ধর্মগুরুর মহিলা সেনা। পুলিশেরও দাবি সৎসঙ্গের স্থানে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার নিজস্ব বাহিনী মোতায়েন থাকত। পুলিশের হস্তক্ষেপ পছন্দ করত না তারা। ब्लैक कलर की डांगरी और जंगल वाली डांगरी, तो इनके द्वारा बताया गया है कि एक रूपता हेतु वहाँ पर पिंक ड्रेस दी जाती है। कंपोजिट रूप से वहाँ पे साथ में खड़े रहते हैं। एक तरह से भीड़ को नियंत्रण करना, किसी प्रकार की पुलिस वहाँ पर या प्रशासनिक व्यवस्था को ये लोग एक तरह से अलाउ नहीं करते हैं। इनके अपने उसमें रिजर्वेशन है। স্বঘোষিত ধর্মগুরুর বাড়ি পাহারার দায়িত্বেও বিশেষ বাহিনী, যারা নিজেদের পরিচয় দেন সেবাদার হিসেবে। কেউ আবার তাদের ডাকেন পিঙ্ক সেনা নামে। পটিয়ালির বাহাদুরগড়ির এই বাড়ি প্রথমে যে বাড়ি ঝুপড়ির ছিল সেই বাড়ি এখন এত বড় হয়ে যায় এবং তার বাইরে বসে যান সেবাদাররা। গোলাপি রঙের ইউনিফর্ম পরে সেবাদাররা তারা প্রতি ঘন্টায় ঘন্টায় পাহারা দেওয়ার কাজ করে। স্বঘোষিত ধর্মগুরুর দরবারে যাওয়ার জন্য ছিল বিশেষ ফর্ম। ছবি সহ ফর্ম ফিল আপ করার পর অনুমতি পেতেন মহিলারা। ये देखिए ये किस तरीके से ये प्रवेश, ये फॉर्म थे जो इसमें दरबार में शामिल होने आती थी महिलाएं, उनसे भराया जाता था। ভোলে বাবার জন্য মঞ্চে নাকি সাজানো থাকতো দোলনা, সেখানে বসেই ভক্তদের বাণী দিতেন। এরকমই ধর্মীয় অনুষ্ঠানে মঙ্গলবার বিপর্যয়, শতাধিক মৃত্যু। এই ঘটনায় দায় কার? এখনো কেন এফআইআর এ নাম নেই ভোলে বাবার? উত্তরপ্রদেশ পুলিশ এদিন কার্যত বুঝিয়ে দিয়েছে তাদের চোখে আয়োজকরাই দায়ী, ভোলে বাবা নন। लोगों की अभी गिरफ्तारी हुई है। ये मुख्यतः सेवादार के रूप में कार्य करते हैं। पूछताछ में कुछ और भी रोल निकल के आता है किसी का भी, तो विल प्रोसीड अकॉर्डिंग। जो मुख्य अभियुक्त हैं, जो प्रकाश मधुकर हैं, उनके ऊपर 1 लाख की गिरफ्तारी का जोन लेवल के ऊपर आदेश किया जा रहा है। जिनके नाम से परमिशन ली गई ना, वही मैं आपको बता रहा हूँ, जो वेद प्रकाश मधुकर। কিন্তু এতেই অনেকের প্রশ্ন, সব দায় কি আয়োজকদের? এত বড় অনুষ্ঠান, এত ভিড়, এই খবর কি পুলিশের কাছে ছিল না? থাকলে কেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি? এর আগেও তো এই ভোলে বাবার অনুষ্ঠানে 50 জনের অনুমতি নিয়ে 50,000 ভক্ত সমাগম হয়েছে। এরকম রেকর্ড থাকা সত্ত্বেও কেন পুলিশ এবার বাড়তি সতর্ক থাকেনি? আয়োজকদের ঘাড়ে দোষ চাপিয়ে কি দায় ঝাড়তে চাইছে যোগীর পুলিশ? ধর্মের নামেই কি গোটা বিষয়টিতে, গোটা বিষয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে কোথাও একটা চোখ ফিরিয়ে নিয়েছিলেন আয়োজকরা, এমনকি প্রশাসনও? প্রশ্ন উঠছে, উত্তর খোঁজার চেষ্টা চলছে। হাথরাস থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর এই হাহাকারের ছবির মধ্যেই হাথরাসে পৌঁছলেন রাহুল গান্ধী। আলিগড় হয়ে হাথরাসে রাহুল গান্ধী। স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা লোকসভার বিরোধী দলনেতার। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু। যোগী রাজ্যের বিপর্যয়ে রাজনৈতিক তরজার মধ্যেই হাথরাসে রাহুল।
আর এদিকে বিধানসভায় শপথ জটিলতা জারি। শপথ পাঠ করাতে নারাজ ডেপুটি স্পিকার। প্রোটোকল মেনে স্পিকারের উপস্থিতিতে শপথ পাঠ করাতে চান না আশিস বন্দ্যোপাধ্যায়। গতকালই চিঠি দিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন সিভি আনন্দ বোস। চিঠি পেলে বোসকে জবাব দেবেন তিনি, দাবি ডেপুটি স্পিকারের। বিডিওর অফিস, আর সেই অফিসেই চলছে বিডিওর আইবুড়ো ভাত। বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন কে? ব্লক তৃণমূলের সভাপতি। তার পা ছুঁয়ে আশীর্বাদও নিলেন বিডিও। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আসরে নেমেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। এক গাল হাসি, গলায় রজনীগন্ধার মালা, টেবিলের উপর খাবার সাজানো, মাছের মুড়ো থেকে খাসির মাংস। তৃপ্তি করে খাচ্ছেন বিডিও। ইনি বর্ধমান 1-এর বিডিও রজনীশ কুমার যাদব। তার অফিস চত্বরের একটি ঘরেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান। বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ান ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তা গুপ্ত। ছিলেন ব্লক তৃণমূলের যুব সভাপতি মানস ভট্টাচার্য। ভাইরাল ভিডিও দেখা গিয়েছে তৃণমূলের ব্লক সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিডিও। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন ব্লক তৃণমূল সভাপতি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেখেন, পূর্ব বর্ধমান জেলার এই ঘটনা ব্যতিক্রম নয়, এটাই এখন পশ্চিমবঙ্গের নিয়ম হয়ে গিয়েছে। শাসক দল এবং প্রশাসনের মধ্যে লাইনটি বরাবরই অস্পষ্ট ছিল, এখন সেটা মুছে ফেলা হয়েছে। তৃণমূল অবশ্য এর মধ্যে অন্যায় কিছু দেখছে না। তাদের বক্তব্য, জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের এরকম সুসম্পর্ক থাকলেই তো ভালো, তাহলে কাজ আরো গতি পাবে। জনপ্রতিনিধিরা সমাজেরই একটা অঙ্গ এবং প্রশাসনের সাথে তারা রিলেটেড, তো সুতরাং সেখানে একটা অনুষ্ঠান অফিসের লোকেরা করেছে, এর মধ্যে অপরাধের কিছু নেই, এখানে সৌজন্যের ব্যাপার আছে। আগামী সপ্তাহে আমার বিয়ে আছে, আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল। উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ দিলেন। তো এটা আমাদের শিক্ষার মধ্যে আছে যে যখন বড় কেউ আশীর্বাদ দেয় তো সেই সময় প্রণাম করতে হয়। তো এটা আমার শিক্ষা, যেটা আমি ওখানে পালন করলাম। সরকারি প্রবেশের মধ্যে ছিল না, বললাম যে পাশের বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। একটা সামান্য ব্যাপারকে তিলকে তাল করা, যে বললাম যাদের কাজ নেই তারা খই ভাজে, বিরোধী দল উঁচিয়ে থাকে, এগুলি একটা ইস্যু হয়ে যায়। উনি আমাকে মাতৃসমা মনে করে, উনি আমার সত্যি আমার ছেলের বয়সী, এখানে একটা প্রণামটাকে যদি এইভাবে রাজনৈতিক আখ্যা দিয়ে একটা নোংরামির জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে তার যিনি করছেন এটা, তার সম্পর্কে আমার বলার কিছু নেই। সরকারি প্রিমিসেস হতে পারে, অ্যান্টি চেম্বারের ভেতরে জিনিসটা ঘটেছে, ছোটরা যারা করেছে তারা একটা ভুলবশত কিছু করেছে। নিউজ 18 বাংলা। চোখে অপারেশনের সময় যে ওষুধ দেওয়া হয়েছিল সেখান থেকেই সংক্রমণ। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় এমনই রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি। প্রাথমিক রিপোর্টে তাদের সন্দেহ, নিম্নমানের ওষুধ সরবরাহ করা হয়েছে মেটিয়াবুরুজের এই সরকারি হাসপাতালে। সেখান থেকে বিপত্তি, ছানি অপারেশনের পর থেকে চোখে অন্ধকার। সরকারি হাসপাতালে ছানি অপারেশন, তারপর আর দেখতেই পাচ্ছেন না রোগীরা। চোখে দেখতে পাচ্ছে না, অপারেশন আগে দেখা করতে, ওরা ঠিকই ছিল চোখ। डॉक्टर আমাকে পরিষ্কার কথা বলছে না, वो एक ही बात बोल रहा है कि गारंटी नहीं आ सकता, इनडायरेक्टली हम लोग को बोल दे कि आँख ठीक नहीं हो।
মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে ছানি অপারেশনের পরেই রোগীদের চোখে সংক্রমণ। চোখের চিকিৎসা করাতে এসে চোখে অন্ধকার দেখছেন রোগীরা। কেন এমন হলো? কারণ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট জমা দেয় সেই কমিটি। রিপোর্টে বলা হয়েছে, মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ছানি অপারেশনের সময় ব্যবহৃত ওষুধ এবং অপারেশন টেবিলে ব্যবহৃত ফ্লুইড থেকে সংক্রমণ হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সন্দেহ, নিম্নমানের ওষুধ এবং ফ্লুইড সরবরাহ করা হয়েছে হাসপাতালে। ওই ব্যাচের ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওই ব্যাচের ওষুধ আর কোথায় কোথায় সাপ্লাই করা হয়েছে তার খোঁজ চলছে। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইড পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অপারেশন থিয়েটারের সব উপকরণ পরীক্ষা করতে এসএসকেএম এর মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। বয়স হলে অনেকেরই চোখে ছানি পড়ে, সেই ছানি কাটাতে গিয়ে বিপত্তি। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে 25 জনের ছানি অপারেশন হয়। অভিযোগ, সকলেরই চোখে সংক্রমণ, কেউই আর দেখতে পাচ্ছেন না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সংক্রমণের বিষয়টি বুঝতে পেরেই রোগীদের কলকাতা মেডিকেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে রেফার করেন মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণা, এই চোখটা তো একদম দেখতেই পাই। अभी जो कंडीशन है हमको तो लग रहा है यहाँ से निकाल देना सही रहा, क्योंकि पेशेंट अब मेंटली डिस्टर्ब हो गया पूरा। अब हमको लग नहीं रहा कि यहाँ पर ही रखना ठीक है। কলকাতা মেডিকেলের RIO-তে 16 জন রোগী ভর্তি। চোখের সংক্রমণ মোকাবিলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কয়েকজনের অপারেশনও হয়েছে। অনেকেরই প্রশ্ন, সরকারি হাসপাতালে এরকম ঘটনা ঘটলো কিভাবে? এতজন রোগী আর দেখতে পাচ্ছেন না, এর জন্য কে দায়ী? কে দায় নেবেন? মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালে যে সমস্ত রোগীর এই চোখের সংক্রমণ ঘটেছে, তাদের প্রত্যেকের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যে সমস্ত রকমভাবে স্বাস্থ্য দপ্তর তাদের পাশে থাকবে। ক্যামেরা সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। রথযাত্রায় রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, কি আপডেট রয়েছে রথযাত্রার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে? দেখো, রথের দিন বৃষ্টি হবে, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে, আগামী কাল পর্যন্ত সেই অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে ভারী বৃষ্টি হবে রথের দিনও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং 2 দিনাজপুরে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই ভারী বৃষ্টি হয়তো থাকবে না, কিন্তু দক্ষিণবঙ্গ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ বেশিরভাগ জেলার অন্তত 50% এলাকায় এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটি রয়েছে একেবারে দক্ষিণবঙ্গের আসানসোলের ওপর দিয়ে বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণেই বৃষ্টি রাজ্য জুড়ে। সান্নিক, বেশ। নমস্কার, নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো আরিয়াদহের আপডেটের দিকে। হাজতে মূল পান্ডা, তবুও দাপট কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন সেখানকার সাগরেদরা। আরিয়াদহে মা ছেলেকে মারধরে জালে জয়ন্ত সিং। জয়ন্ত গ্রেফতার হলেও বেপরোয়া সাগরেদরা। জয়ন্ত দাদাগিরির প্রতিবাদে আন্দোলনরত তরুণীকে হুমকির অভিযোগ জয়ন্ত সিং এর ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের কাছে যাব। সুবীর, ঠিক কি অভিযোগ উঠছে এই সাগরেদদের বিরুদ্ধে? দেখো, আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় 4 দিনের মাথায় জয়ন্ত সিং, যে মূল অভিযুক্ত, তাকে গ্রেফতার করে বহনগর থেকে বেলঘরিয়া থানার পুলিশ, এবং তাকে কিন্তু 4 দিনের জেলবদ্ধ দেওয়া হয়। এবং তারপরেই কিন্তু আরিয়াদহে আরেকটি অভিযোগ আছে, সেটা হচ্ছে যে জয়ন্ত সিং এর যে ক্লাব রয়েছে তালতলা স্পোর্টিং ক্লাব, সেই স্পোর্টিং ক্লাবের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তার যে সাগরেদ যারা রয়েছে, অর্থাৎ ক্লাব সদস্য, তাদের হলো 7 জন সদস্য। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেই আন্দোলন, অর্থাৎ মা এবং ছেলেকে মারধরের ঘটনায় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ঘটনায় যে
প্রথম সারিতে যে তরুণী নেতৃত্ব দিয়েছিলেন সেই তরুণীকে কিন্তু হুমকি দেওয়া হয় এবং তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় এবং যথেষ্ট আতঙ্কে রয়েছে সেই তরুণী এবং তার পরিবারের লোকজন এবং দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে 7 জন ক্লাব সদস্য নামে এবং এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। স্বস্তি পাচ্ছি পুরোপুরি একদমই না, আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। কিছু এভিডেন্স আমি পেয়েছি। ওদের তালতলা স্পোর্টিং ক্লাবে টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, জায়ান সিং যে আসল, তার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম করা হয় বা তার পাশে থাকে না বা এরকম কিছু। তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। কিছুদিন পরে বেরিয়ে গেলে আপনারা কিভাবে থাকবেন, এই করবেন ওই করবেন, অনেক কিছু থ্রেট করেছে। এখন সহযোগিতা করছে, হ্যাঁ অবশ্যই গ্রেপ্তার হয়েছে, কিন্তু আগেও তো গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারোর পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য আমাদের যে ফ্লেক্স গুলো লাগানোর জন্য ফ্লেক্স গুলো ছেড়ে দিয়েছে, ওর ওখানকার লোকজনেরা ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ। ধরা পড়েও এখনো পর্যন্ত বেপরোয়া মেজাজে জয়ন সিং। আড়িয়াদহে মা ছেলেকে মারধরে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার পর নিজেই গাড়ি চালিয়ে গা ঢাকা দিয়েছিলেন এই জয়ন সিং। উত্তরবঙ্গে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন জয়ন সিং। সিম বদলে বদলে পরিবারের সঙ্গে তিনি যোগাযোগও করেন। তারপরে যখন তার টাকা শেষ হয়ে যায়, তারপর তিনি কলকাতায় ফেরেন। খবর পেয়ে বরানগর থেকেই পুলিশের জালে জয়ন সিং। জয়ন্তের 4 দিনের পুলিশ হেফাজত ব্যারাকপুর আদালতের। বোলপুরের খবরে নজর রাখবো। বোলপুরে আগুনে পুড়ে মৃত্যু মা শিশুর। বন্ধ ঘরে ঝলসে মৃত্যু 4 বছরের শিশু সহ মা। অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমানের হাসপাতালে ভর্তি বাবাও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, ঠিক কি কারণে এই আগুন লাগলো, কিছু জানতে পারা যাচ্ছে? দেখো সামনে এখনো পর্যন্ত কি কারণে আগুন লেগেছে সেটা বিষয়টা স্পষ্ট নয়, কিন্তু এই পরিবারের বড় ছেলে সে কিন্তু এখনো পাশের ঘরে শুয়েছিল এবং সে পাশের ঘরে শুয়ে থাকা অবস্থায় সে শুধু শুনতে পায় বাবা মায়ের চিৎকার এবং পরবর্তী সময় সে যখন দরজা ভেঙে তার বাবা মাকে বার করে এবং হাসপাতালে নিয়ে যায়। এবং তার সে যেটা অভিযোগ করছে যে হাসপাতাল থেকে ফিরে এসে সে দেখে বাড়ির যে জানলা, সে জানলার সামনে একটি কাঠি পড়ে রয়েছে এবং তার মধ্যে কেরোসিন লাগিয়ে বাইরে থেকে কেউ বা কারা আগুন দিয়েছে, এমনটাই কিন্তু সেই অভিযোগ করছে। এবং নিউজ কিন্তু যেটাও জানাচ্ছে যে পারিবারিক ভাবে বা পাড়াগত ভাবে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, কিন্তু কারা এই ঘটনা ঘটালো সেই নিয়েও কিন্তু সে সন্দিহান রয়েছে। সেই জন্য সে কিন্তু তদন্তের দাবি করছে এবং অতি সত্ত্বর যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা তার ভাই এবং মাকে আগুন দিয়ে খুন করার মতো ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছে সে, এবং তাদের গুরুতর শাস্তি চাইছে। বেশ, পুরো বাড়িতে আগুন জ্বলছে। ভোল্টেজের একটু প্রবলেম ছিল, যেন ফ্রিজ বন্ধ ছিল, দাদা করে আগুন জ্বলছে। দরজাটা হালকা ঠেসানো ছিল, আমি খুললাম, মা দেখছি নিচে ছটফট করছে, ওর আব্বা দেখছি ওই ধারে একটা লোহার দরজা আছে, ওইটা মানে এমনি টাইট, খুব কষ্ট করে খুলেছে, যে খুলে দাঁড়িয়েছে, সব তো জ্বলছে পুরো শরীর। ভাই তো দেখছি বিছানায় ছটফট করছে, দেখা যাচ্ছে যে কেরোসিন তেলের গন্ধ। আর আমি যখন প্রথম ঢুকি রুমটাতে তখন পুরো অক্সিজেনের মানে পার্সেন্টেজ 0। আমার বাবা মায়ের কারোর সাথে কোনো দুশ্মনী ছিল না। আর উন্নতি দেখে যদি জলে কার মনে কি থাকে, পুলিশের দ্বারা আমার মনে হয় না যে সেরকম কিছু হবে। সিবিআই হেল্প চাই। পুরো অবস্থায় কিছু ছালটাল কিছু ছিল না, সব ছটফট করছে। তারপর আমার বাড়িতে এসে তখন দেখলাম জানলার ধারে ওই কাঠি ন্যাকড়াতে জড়ানো ওই ইয়েটা কাঠিটা পড়েছিল। কারোর সঙ্গে কারোর শত্রু নাই। আমাদের ওই নিষ্পাপ বাচ্চাটা যেভাবে মরেছে তার থেকে ওইরকম কঠিন ভাবে সে এরকম ভাবে মরে, ওই নিষ্পাপ বাচ্চাটাকে এরকম ভাবে মারলো, কঠিন থেকে কঠিন তার শাস্তি যায়। সব পুড়ে গেছে। আমরা প্রথমত ভেবেছিলাম, কেউ বললো ফ্যান বাস্ট হয়েছে, কেউ বললো শর্ট সার্কিটে হয়েছে। গ্রামের ভাইরা সব দেখেছে যে কেরোসিন তেলের একটা কাঠিতে ন্যাকড়া জলটানো জানলার সাইডে পড়ে আছে। তো হাসপাতাল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই কিন্তু বলে যে এটা কেরোসিন তেলের গন্ধ আসছে। হত্যা করা হলো, যেভাবে মারলো, আমরা এর জন্য সিআইডি তদন্ত চাইছি এবং পুলিশ কুকুর দিয়ে এর আমরা তদন্ত চাইছি, যে পুলিশ কুকুর আনা হোক